আসসালামু আলাইকুম। চলুন আজকে জাম্বুরা ভর্তা খাইতে খাইতে আপনার মানে তিতা হইল না কিছু সত্যি কথা শুইনা আসি আর উত্তরটা দেখি দিতে পারি কিনা। আপনার মানুষ বলে যে শ্বশুর বাড়িতে মানে প্রেম করে বিয়ে করলে নাকি মেয়েরা কখনো সুখী হইতে পারে না। আরে ভাই সুখী হইব কেমনে? একটা না দুইটা না তিন চার পাঁচটা মানুষের না অভিশাপ থাকে সংসারের শুরু থেকে। ধরেন মা তো তার সন্তানকে বড় বানাবে, এটাই স্বাভাবিক। তাদের অনেক স্বপ্ন থাকে, বড় ভাই বোন থাকলে তাদের অনেক স্বপ্ন থাকে ভাই নিয়া। সেই সেই ভাইয়ের প্রতিই থাকে, বাট তারা যে বড় হয়েছে তাদের যে তার মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য থাকে এইগুলো আর দেখে না। শুধুমাত্র আপনি যেই মানে যেই ঘরের যেই সন্তানটা বিয়ে করবেন সেই সন্তানের প্রতি দেখবেন ঘরের সবার অনেক আদার্স বা একটা আলাদা আশা থাকে, যেটা আপনি পূরণ করতে না পারলে ব্যর্থ। দেখা যাবে কি তখন আপনি যার একটা বিয়ে করবেন ওই মেয়ের সাথে দেখবেন ঝাই ঝামেলা লেগেই থাকবে। মানে সংসারের শুরুর থেকে না গেলে চার পাঁচটা মানুষের অভিশাপ থাকে। বাবা মা, আপনার দেওর ভাসুর, ননদ সবার একটা অভিশাপ থাকে, কারণ তাদের সবারই স্বপ্ন থাকে সেই সন্তানটার প্রতি, যেই সন্তানটা কিনা আপনি বিয়ে করবেন ঘরের মধ্যে। আচ্ছা ঠিক আছে, নর্মাল বিষয়। হ্যাঁ, আপনি আবার মানে ওই অভিশাপ থেকে মুক্ত কীভাবে পাবেন জানেন? আপনার বাবার টাকা থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই, তাতে তাদের কোনো মাথা ব্যথা নেই। আপনি নর্মালি বাবার বাড়ি থেকে 14 থেকে 15 লাখ টাকা আনতে পারবেন, যদি আনতে পারেন। ওটা বাবার কিডনি বিক্রি করা হোক বা বাবার চোখ বিক্রি করবার, মানে বাবার শরীরে যেইটাই হোক না কেন বিক্রি করা হইলো, যে আপনি 14 থেকে 15 লাখ টাকা আনতে পারেন আপনার শ্বশুর বাড়িতে, তাহলে দেখবেন পৃথিবীর সবচেয়ে সুখী হয়ে থাকবেন আপনি তখন। সবারে যে দেওর ভাসুর ননদ ননাস মা বাবা সবাই 1 লাখ 1 লাখ করে টাকা বুঝাই দিয়ে দিবেন, তাদের খুশি করার জন্য এটা দিয়ে দিবেন। দেখবেন তারা ওই টাকা পাইয়া আপনার অনেক ভালোবাসতেছে, আপনার জীবনে স্বাধীনতা পাইবেন, আপনি সুখে থাকবেন ওই সংসারটায়। তখন আর মানুষ এটা বলবে না যে প্রেম করে বিয়ে করছে দেখাই সংসারে সুখ পায় না। আর বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা দিবেন মানে স্বামীরে ব্যবসা করার জন্য। স্বামীও তো মঙ্গল গ্রহ থেকে নামবে না, তখন ভালোবাসা থাকবে আগে একরকম, বিয়ের পর হয়ে যায় আরেক রকম। এরকম করতে করতে চলে যাবে সংসারটা। আর কি, মানে সুখী হওয়ার জন্য এইটাই উপায়। কারণ আপনার বাবাদের টাকা থাকলে মেয়েদের সুখী করার জন্য দেয়, আর না হইলে না থাকলে বাবারা কোত্থেকে দেবে মেয়ের সুখের জন্য টাকা। আর যাই হোক, আপনি প্রেম করে বিয়ে করলে এই আপনার সুবিধা, আর 14 থেকে 15 লাখ টাকাই না তাদের সবার হাতে বুঝাই দেবে। তাহলে আপনার সংসারে কখন আপনার দেওর ননদ ভাসুর তারা কখন এসে নাক গলাবে না, আপনার শাশুড়িও আপনার সংসারে কিছু বলবে না তখন। বরঞ্চ পাড়া প্রতিবেশী যদি আপনার শাশুড়ির বলতে চায় যে তোমার ছেলের বউ এই কাজটা করছে, তখন দেখবে ওরা বলবে কি থাক করুক। বা আপনি যদি টাকা না আনতে পারেন আপনি জীবন আপনার সংসারে সুখী হইতে পারবেন না। তখন মানুষ এইটাই বলবে এই প্রেম করে বিয়ে করেছি, প্রেম ভালোবাসার সংসার তো তাই সুখী হয় না। আসলে কি অভিশাপ তো ওইভাবেই লাগে।